এলাকার মানুষজন ভালোবেসে নাম রেখেছিল তার ভোলা। তবে স্বভাবে মোটেই ভোলা ভোলা নয় এ ভোলা, বরং রেগে গেলে শিঙের গুঁতোয় জখম হচ্ছেন একের পর এক স্থানীয় মানুষজন। এখন হুগলি চুঁচুড়া মল্লিক কাশেম হাটের ক্রেতা বিক্রেতাদের কাছে ত্রাস হয়ে দাঁড়িয়েছে ভোলা ওরফে লাল কালো রঙের বৃহৎ আকৃতির একটি ষাঁড়। আত্মরক্ষার জন্য বাজারে বিক্রেতারা হাতে লাঠি নিয়ে ঘুরছেন সবসময়। স্থানীয়দের মতে বিগত কয়েক মাস ধরে প্রায় শতাধিক মানুষ জখম হয়েছে ভোলার রোষে পড়ে। তাই তার থেকে বাঁচতে হাতে লাঠি বাঁশ নিয়ে আত্মরক্ষার জন্য রাখছেন সকলে। চলে গেল কে? ওই ষাঁড়টা আচ্ছা, চলে গেল, তা দাবড়ালাম, আবার চলে গেল, যাই আবার ঘুরিয়ে এসে ডিম মাথায় যে ঘুরে ফেলে দিল, আর মানে পড়ে গেল 13খানা ডিম ভাঙেছে, আর এটা ফেটে মেটে গেছে অল্প অল্প। আপনি কি বিক্রি করার জন্য? হ্যাঁ, আমি বিক্রি করি ঘরে বসে, আচ্ছা, প্রত্যেক দিনও বিক্রি করি। খুব অশান্তি করছে রোজ। ও আর গুতাইয়ে মুতাইয়ে ধরছে না, মাথায় উপরে উল্টে ফেলে দিচ্ছে সবাই। ওখানে তো একটা মেয়ে এসে রক্তে এরকম জমিয়ে জমিয়ে গেছে, এরকমের অন্য সবজি বিক্রি করে বসে। মানে বাজারে যখন ঢুকছে ফাঁকা হয়ে যাচ্ছে নাকি বাজার? দৌড় মারতে সবাই ভয়ে, যারা যাদের কম শক্তি আছে তো তার দৌড়ে চলে যাচ্ছে। এদিকে যদি ছেড়ে যাচ্ছে দোকান থেকে দিয়ে সব। কখন আসে? সারাদিনই থাকে, সকালে মানে আমরা 8:30টার মধ্যে আসি, ও 8:30টায় এসেই দেখি যে ও আসে। মানে তখন একটা সন্ধ্যে পর্যন্ত মানে থাকে, আমরা যদি চলে যাই গুছা তোলাম, এখন আমরা চলে যাবো, এরপরে আর থাকে কিনা থাকে সেটা আমি বলতে পারবো না। এখন রোজ ভয়ে ভয়ে আসতে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, রোজ ভয়ে ভয়ে বসছে যারা, সবাই ভয়ে ভয়ে সচ্ছে। আর ওর দেয়নি তো ভয়ে, আরো ওই মেয়েটা ওই যে ওইরকম করেছে না, ফুলাই যাচ্ছে রক্ত ফক্ত জমাইয়ে, আরো ভয়ে সব দৌড় মারছে। এর আগে কি একটা বাচ্চা মেয়ে মারা গেছিল বলছে চেরাইখানার? সেটা আমি জানি না, কিন্তু এটা বড় আমাদের থেকে বয়স বেশি, যারা এই রক্ত জমাইয়ে গেছে। এখানে কি এখন বাজারদাররা সবাই লাঠি হাতে নিয়ে বসছে? সবার কাছে লাঠি আছে, এখনো দেখেন সবার কাছে লাঠি আছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন বাজারে আসা নিত্যযাত্রী থেকে বাজারের দোকানদাররা সবাই তথস্থ হয়ে রয়েছে এই ষাঁড়ের তাণ্ডবের জন্য। ষাঁড়ের গুঁতোয় জখম হয়েছে বাচ্চা থেকে বুড়ো সকলেই। এখন প্রতি হাটে বাজারে যারা আসছেন তারা রীতিমতন রয়েছেন আতঙ্কে। বিগত এক মাসের মধ্যে কম করে 150 থেকে 175 জন আহত হয়েছেন ষাঁড়ের তাণ্ডবে। খ্যাপা ষাঁড়কে আটকাতে স্থানীয় মানুষজন আবেদন জানাচ্ছে প্রশাসনের কাছে। যদি প্রশাসন ও বন দফতর ষাঁড়টির সদ্গতি না করে, তাহলে প্রতিদিনই একের পর এক বাড়তে থাকবে আহত মানুষের সংখ্যা। এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী তিনি জানান যে প্রতিদিন ভোলা সকাল হলেই চলে আসে বাজারে, নিজের মনেই এদিক ওদিক ঘুরে খেতে থাকে। ওর রাস্তার সামনে কেউ এসে পড়লে তাকে তাড়া করে গুঁতিয়ে দিচ্ছে, কখনো কখনো হঠাৎ কোনো কারণ ছাড়াই কাউকে তাড়া করতে শুরু করছে, মানুষজনদের গোঁতাতে থাকছে, যাকে সামনে পাচ্ছে তাকেই শিঙে তুলে ঘোরাচ্ছে। ষাঁড়ের ভয়ে তটস্থ বাজারে আসা মানুষজনও। দাঁড়িয়ে চোখে তলা দিয়ে নিয়ে ফেলে দিয়েছে, পুরো একটা বাচ্চা মেয়েকে মেরে দিয়েছে? হ্যাঁ, রথতলায় এইখানে চিড়াইখানা, ওখানে কালী পুজোর সময় বাজি জ্বালাচ্ছিল, ও যাচ্ছিল, বাচ্চাটা রাস্তা ছিল, তুলে ফেলে পুরো সিরিঞ্জ ঢুকিয়ে দিয়েছে, হসপিটালে নিয়ে যেতে মরে গেছে। কোথায় কোথায় বাড়ি ছিল বাচ্চাটা? বাচ্চা এই যে চিড়াইখানা এখানে। ওটা কতদিন আগে? তো এটা হয়ে গেছে আগের বছরে কালী পুজোয়। তারপর তো এবছরে এখন এমনি সব যায়, যে বাজার দিয়ে তাকে মারতে যায়, সিং দিয়ে গুতাতে যায়, ওই ইয়ে করে যায়। একটু আগে একজনকে মেরে দিচ্ছিল, এখানে ডিম টিম সব ফাটিয়ে দিল। মানে বন দপ্তর জানে বিষয়টা? থানা পুলিশ জানে? না। এর আগে মারা গেছে, পুলিশ জানে না যেরকম একটা সার রয়েছে? জানে যে মারা গেছে, কিন্তু কিছু ইয়ে করা হয়নি। ওরা তো জানে, কিন্তু কিছু ইয়ে হয়নি। জানবে তো বটে, ওরা মারা গেছে, নিয়ে গেছে। আপনারা কি চান, মানে প্রশাসন একটা ব্যবস্থা করুক? হ্যাঁ, নিয়ে যাক, 60 টাকা তুলে নিলে তো ওকে আজকে একে মারতে মারতে তো কিছু হবে না, মারতে থাকবে, লোককে মেরেই দেবে, জানে ইয়ে হয়ে যাবে, ক্ষতি হয়ে যাচ্ছে। তো কেউ তো চায় না যে 60 টাকা ইয়ে করুক, মারবে না, ইয়ে করবে, কিন্তু তো মানুষকে মেরে দিচ্ছে, মেরে এবার সব জানে মেরে দিচ্ছে মানুষকে, নিয়ে গেলে ওকে ভালো হয়। এ ভোলা নয় আপন ভোলা, বরঞ্চ এ ভোলা ভুলিয়ে দিচ্ছে লোকজনের জ্ঞান। কারণ একে দেখলেই একেবারে মানুষজন এখন আতঙ্কিত। লাল কালো রঙের এই ষাঁড় ক্রমেই ত্রাস হয়ে দাঁড়িয়েছে হুগলির চুঁচুড়ার মল্লিক কাশেম হাট এলাকার মানুষজনদের কাছে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।